মুহররম মাস, যেটা আমরা এই অবস্থান করছি, যেই মাস, এই মাসটা কোনো সাধারণ কোনো মাস নয়। 10ই মুহররমের অনেক অনেক হিস্ট্রি আছে, যেগুলি বলতে গেলে কি দিনকে দিন, রাতকে রাত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন, আল্লাহ আপনি আমাকে ওই গন্ধম ফুল খেতে নিষেধ করেছেন, ওই গাছের কাছে যাতে আমাকে নিষেধ করেছেন, তারপরও আমি গিয়েছি। ইয়া রাব্বুল আলামিন, এত বছর আমি আপনার কাছে তওবা করলাম, আপনি আমাকে মাফ করেন না। আমি আদম যখন জান্নাতে ছিলাম, তখন আমি আপনার নামের পাশে একটা নাম দেখেছি, সেই নামের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। বলেন না। আদম আলাইহিস সালাম যখন হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে মাফ করে দিলেন। বলেন না। যেদিন আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন, সেদিনও ছিল 10ই মুহররম। বলেন না। যেদিন মুসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে রক্ষা পেয়েছেন, সেদিন ছিল 10ই মুহররম। বলেন না। যেদিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেলেন, সেদিন ছিল 10ই মুহররম। বলেন না। তাহলে এই 10ই মুহররমের অমুখ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম ঘটাইছেন। নূহ আলাইহিস সালাম যেদিন প্লাবন থেকে রক্ষা পাইলেন, সেদিনও ছিল 10ই মুহররম। বলেন না। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহররম মাসের প্রথম জুমায়, আরবি বছরের প্রথম জুমা, আরবি বছরের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমায় ঐতিহ্যবাহী পূর্ব ভারতের জামে মসজিদে এসে নামাজ পড়ানোর তৌফিক দান করেছেন। সেই মহান প্রতিপালকের কদমে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পৃথিবীর প্রথম আকর্ষণ, নূর আলা নূর, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, সাইয়্যিদুনা নবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। প্রিয় হাজিরিন, আমরা আজকে খুতবা ভিত্তিক আলোচনায় শুনব আশুরা ও মুহররমের মাস সম্পর্কে। এই মুহররম মাসের ফজিলত কি কি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে আমাদেরকে কি নির্দেশনা দিয়ে গেছেন, এই সব সম্পর্কে ইনশাআল্লাহ। এই মুহররম মাস এটা কোনো সাধারণ মাস নয়। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই মাসেই আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। তো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ঘটনা এই মাসে ঘটাইছেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ যে ঘটনাটা উম্মতে মুহাম্মাদের কলিজা লাড়া দেয়, সেটা হচ্ছে কারবালার ঘটনা। যেই ঘটনা মুহররম মাস আসলেই যারা নবী প্রেমিক, যারা হোসাইন প্রেমিক, যারা হাসান প্রেমিক, যারা পীর আউলিয়া প্রেমিক, তাদের কলিজার ভিতরে দাগা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাস সম্পর্কে বলেছেন, ইন্না ইদ্দাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। কয়টি? 12টি। কয়টি? 12টি। যেরকম আমরা আরবি বাংলার হিসাব করি, বাংলা হিসাব হচ্ছে 12 মাস। কয় মাস? 12 মাস। ইংরেজি হচ্ছে
12 মাস, বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত বৈশাখ। এরপর আবার ইংরেজরা আবিষ্কার করলেন ইংরেজি মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 1400-1500 বছর আগে তার বন্ধুকে ঘোষণা দিচ্ছেন, ইন্না ইদ্দাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান। বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে 12টি মাস আছে। কয়টি মাস? 12টি মাস আছে। কিতাবিল্লাহি, আর আল্লাহর কিতাবে সেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি কি করেছেন? জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার কাছে নিশ্চয়ই 12টি মাস আছে, যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করেছি, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত। কয়টি? 4টি মাস। কয়টি মাস? 4টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলে দিচ্ছেন, বন্ধু এই 12টি মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানজনক যে 4টি মাস আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে 4 মাসের কথা বলেছেন, as-sahadu 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কাছে 12টি মাস আছে। এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন যে আমার কাছে 4টি মাস সবচেয়ে গুরুত্ব সম্মানজনক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 4টি মাস কোন মাস? কোন কোন মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কদর। যুল কদর মানে জিলকদ মাস। কোন মাস? জিলকদ মাস। ওয়া যুল হিজ্জাতি, জিলহজ মাস। ওয়াল মুহররম, মুহররম মাস। এবং মাস হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। মুহররম, জিলকদ, জিলহজ আর হলো কি রজব। এই 4 মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই 4 মাসে দেখবেন রজব, শাবান, এই 2 মাস কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, বান্দা রজব এবং শাবানে তোমরা রমজানের প্রস্তুতি না। কি? রমজানের প্রস্তুতি না। কারণ তোমাদের সন্নিকটে কি রমজান। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসে থেকে স্মরণ করে দেন। যখন শাবান মাস আসে তখন লাইলাতুল বরাত অনুষ্ঠিত হয়। থাকে না? লাইলাতুল বরাত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। ওদিন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই রজব এবং শাবান মাসের মধ্যবর্তী যে রাত, সেই রাত্রে তোমরা বেশি বেশি আমল করো এবং তারপরের দিন রোজা রাখো। কারণ রমজানের যে পরিস্থিতি, একটা ধারাবাহিকতা তোমরা রজব শাবান থেকে শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে জিলহজ, জিলকদ। প্রথম কি? জিলকদ মাস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জিলকদ মাসে ঘোষণা দেবেন, তোমাদের সামনে একটি মহামান্বিত দিন আসতেছে, যেই দিনে তোমরা কোরবানি দিবা। তোমাদের কলবের ভিতরে যে পশুটা আছে সেই পশুকে তোমরা কি করবা? কোরবানি দিবা। তোমার কলবের ভিতরে যে তাকওয়া আছে
সেই তাকওয়াকে তুমি কোরবানি দিবা। তোমার কলবের ভিতরে যে অহংকার আছে, সেই অহংকারকে তুমি কি করবা? কোরবানি দিবা। আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস থেকে কি করে ঘোষণা দিতে থাকেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে মুহররম মাস, যেটা আমরা এই অবস্থান করছি, যেই মাস, এই মাসটা কোনো সাধারণ কোনো মাস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ইতিহাস আমরা সকলেই জানি, কিন্তু ইতিহাস জানি, আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন 10ই মুহররম। কত তারিখ? 10ই মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন 10ই মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনকে জান্নাতে পাঠাইলো 10ই মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আদম, ওই ফলের দিকে যাইবা না, ওই ফল তোমরা ছুঁইবা না, খাইবা না। কারণ আল্লাহ তো জানে যে ও খাইবে, আর আমি দুনিয়ায় পাঠাবো, এটা আল্লাহর একটা খেলা। ওই ফলের দিকে যাইবা না, ওই কাজ করবা না। কিন্তু আদম আলাইহিস সালাম ওই ফল কি খাইলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে কই পাঠাইলেন? দুনিয়া জমিনে পাঠাইলেন। সেই দিনই ছিল 10ই মুহররম, বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম দুইজনকে দুই প্রান্তে পাঠাইলেন। দুই প্রান্তে পাঠানোর পরে দুইজন আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন। আল্লাহ কি করেন? মাফ করেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, সেদিন তাদের দুইজনকে আরাফার ময়দানে একসাথে করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ও আদম, তুমি এবং তোমার স্ত্রীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে একসাথে করে দিব, বলেন না সুবহানাল্লাহ। যেদিন তারা একসাথে হয়েছিল সেদিন ছিল 10ই মুহররম, বলেন না সুবহানাল্লাহ। 10ই মুহররমের অনেক অনেক হিস্টরি আছে, যেগুলি বলতে গেলে কি দিনকে দিন, রাতকে রাত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন, আল্লাহ, আপনি আমাকে ওই গন্ধম ফুল খেতে নিষেধ করেছেন, ওই গাছের কাছে যাতে আমাকে নিষেধ করেছেন, তারপরও আমি গিয়েছি। ইয়া রাব্বুল আলামিন, এত বছর আমি আপনার কাছে তওবা করলাম, আপনি আমাকে মাফ করেন নাই। আমি আদম যখন জান্নাতে ছিলাম, তখন আমি আপনার নামের পাশে একটা নাম দেখেছি, সেই নামের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে আল্লাহর আরশ কেঁপে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলে, আদম, তুমি কি জানো এই নামটা কার? আদম প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আমি তো জানি না এই নামটা কার। আপনি তো আমাকে প্রথম সৃষ্টি করেছেন, আবার আমাকে দ্বারা আমার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং আমি তো এই পৃথিবীর প্রথম মানুষ, কিন্তু আপনার নামের পাশে যেই নাম, সেই নামটা কার আমার জানতে খুবই ইচ্ছা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আদম, তোমাকে তৈরি করার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে তৈরি করে রেখেছি, বলেন না সুবহানাল্লাহ। আমি যখন একা, আমার কোনো নিরাকার, আমার কোনো আকার নাই, যখন আমার সঙ্গী নাই, যখন আমার সাথী নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই, তখন আমি নিজেকে কন্ট্রোল করলাম যে আমি আমার একজন খাস বান্দা, আমার একজন বন্ধুকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমি আল্লাহর পাশে লিখে রেখেছি, বলেন না সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের খুঁটিতে খুঁটিতে আল্লাহর পাশে কান্না রাসূলের, বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে এখন কিছু মানুষ বলে
মসজিদের এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ লাগানো যাবে না। মহা মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ এর মহান থেকে মুহাম্মদ কেটে দিতে হবে। নাউযুবিল্লাহ। ওরা জানে না যে জান্নাতে আল্লাহর নামের পাশে কার নাম? হাবিবের নাম। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পাথরে পাথরে তার হাবিবের নাম লিখে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর মসজিদে আল্লাহর পাশে রাসূলের নাম লাগাইলে সেটা ওরা নিষেধ করে। ইয়াজিদের গোষ্ঠীকে আছে পৃথিবীতে, জালালাতে আছে, নাতিনাতকুররা এখনো বাংলাদেশে আছে। আদম আলাইহিস সালাম যখন হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে maaf করে দিলেন। বলেন যেদিন আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করেছেন সেদিন ছিল 10ই মুহররম। বলেন মুসা কালিমুল্লাহ, কেনা মুসা যিনি কি ঘাটতারা নবী ছিল, আজরাইল আলাইহিস সালামকে চরকানা দিয়ে চোখকানা করে ফেলাইছিল। কেমন নবী চিন্তা করেন। তো মুসা নবী যিনি কি রাগী নবী ছিলেন, সেই মুসা নবী ফেরাউন কি ছিল? দিনের বেলা খোদা দাবি করত, রাত্রের বেলা পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে বলতো, আল্লাহ আমি জানি তুমি আমার রব, তুমি ছাড়া এই পৃথিবীর কোন শক্তি নাই, তুমি আসমান জমিন সূর্য নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছো, কিন্তু আমি তাকাব্বুরি অহংকারের কারণে আমি নিজেই খোদা দাবি করি। নাউযুবিল্লাহ। ফিরআউন মুসা আলাইহিস সালামকে থাবা দিলেন, তারা নীল নদের দিকে চলে গেল। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে পানি টানা করার সাথে সাথে নদী পাল্টা হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নদীকে বলেন, ও নদী তুমি 12টা রাস্তা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সহি সালামতে তার কওমকে নিয়ে উপরে উঠে গেছে। ফিরআউন তিনি ছিলেন, তার ঘোড়া নদীতে যাইতেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, ও জিবরাইল জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে আসো, ঘুরে নিয়ে ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে দাও। যখন ওই ঘুড়ি দেখার সাথে সাথে ঘোড়া কি রাস্তায় দৌড় দিয়েছেন, যখন নদীর মাছ পথে গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলে, পানি তুমি এখন এক করে দাও। বলেন না সুবহানাল্লাহ। যেদিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছেন সেদিন ছিল 10ই মুহররম। বলেন না সুবহানাল্লাহ। ইউনূস নবী, যে নবী কি মাছের পেটে ছিলেন, কার পেটে? মাছের পেটে। তিনি যখন জাহাজ থেকে লাফ দিলেন, তাকে মাছ গ্রাস করে ফেলল। তিনি মাছের পেটে গিয়ে দোয়া করতে থাকলেন। শেষমেশ একটা দোয়া বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাছ হুকুম দিল, ও মাছ নদীর পাড়ে গিয়ে বমি করে আমার নবীকে রক্ষা করো। বলেন যেদিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পাইলেন সেদিন ছিল 10ই মুহররম। বলেন তাহলে 10ই মুহররমের অসংখ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম ঘটাইছেন। নূহ আলাইহিস সালাম যিনি 900 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 90 জন, কোন কোন দাওয়াতে 80 জন মুসলমান বানাইছেন, এবং তার সন্তানকে তিনি কি করতে পারে না? মুসলমান বানাইতে পারেন না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকেও দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবাকে আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার চাচাকে মাফ করে দেন, আবু তালেবকে মাফ করে দেন, আবু লাহাবকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বন্ধু আপনি হাত নামান, আমি আবু লাহাবকে মাফ করব না, আবু সাহেবকে মাফ করব না, আপনি হাত নামান।
আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কি এই কথা বলেন? নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন, ও নূহ তুমি গাছ লাগাও। কি লাগাও? গাছ লাগাও। নূহ আলাইহিস সালাম যখন গাছ লাগানো শুরু করলেন, তার উম্মতেরা বলল পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কি আবল তাবল শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে যখন বললেন গাছ লাগাও, নূহ আলাইহিস সালাম গাছ লাগালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও নূহ এখন তুমি গাছ কেটে কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। কি করো? নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম গাছ কেটে নৌকা তৈরি করতে শুরু করলেন। তার কওমরা সকলেই বলতেছে যে নূহ পাগল হয়ে গেছে, কি আবল তাবল শুরু করছে, কি না কি বানাইতেছে। নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানানো শেষ হয়ে গেল, সবাইকে ঘোষণা দিল, ও আমার কওমরা শোনো, তোমাদের মাঝে এমন একটা প্লাবন আসতেছে, এমন একটা বন্যা আসতেছে, তোমরা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবা। যারা আমার এই নৌকায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচাই দিবেন, বলেন না? কিন্তু তার সন্তান কি হেদায়েত পায় নাই। যেদিন প্লাবন থেকে রক্ষা পাইলেন, সেদিনও ছিল এই 10ই মুহররম, বলেন না? তাহলে দেখেন, সকল নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, এদেরকে কি ধ্বংস করে দেন। মুসা কালিমুল্লাহ ধ্বংস করে দেন, নূহ আলাইহিস সালাম ধ্বংস করে দেন, খিদর আলাইহিস ধ্বংস করে দেন। কিন্তু দেখেন, রহমাতাল লিল আলামিন আপনার আমার নবী তায়েফের ময়দানে এত মাইর খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কইছে, ও বন্ধু আপনি খালি একবার বলেন আমি এই তায়েফবাসীকে পাথর চাপা দিয়ে মেরেছি। কিন্তু আপনার আমার নবী বলছেন, আল্লাহ আপনি যদি তাদেরকে মেরে ফেলেন, তাহলে আপনার নাম তারা জানবে, আমার দিনের দাওয়াত কারা দিবে, আমার উম্মতদের কাছে বাইরে। বলেন না সুবহানাল্লাহ। সকল নবী রাসূল উম্মতদেরকে প্রতিষ্ঠিত হইয়া কইছে যে মাফ করে দেন, ধ্বংস করে দেন। কি করে দেন? ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে 3টা দোয়া বলেছেন। কয়টা দোয়া? 3টা দোয়া। এই 3 দোয়া আল্লাহ কবুল করবেনই। কি কবুল করবেনই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে একটা দোয়া কইরা গেছে, একটা দোয়া কইরা গেছেন, আর 2টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলেন, আল্লাহ আমি কাল হাসরের ময়দানে পাতে 2 দোয়া করব, বলেন সুবহানাল্লাহ। আর সব নবী রাসূলরা দুনিয়ার জমিনে 3 দোয়া করে দিয়ে গেছে। তাহলে চিন্তা করেন, যে নবী তায়েফবাসীর মার খেয়ে উম্মত কি বলে না, যে নবী খন্দকের যুদ্ধে গিয়ে 2টা কাপড় বেঁধে উম্মতকে বলে না, যে নবী খন্দকের বুকে গিয়ে মায়ের খাইয়া কি করে না, উম্মতের কথা বলে না, সেই নবী আওলাদ হাসান হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। কি কারবালার ময়দানে? করুণ ইতিহাস। মুসলমানরা তো এখন আর এটি শুনতে চায় না, শুনতে চায় না। কারণ ওই যে এসিডের নাতিপুতিরা এখন আমাদের মগজের ভিতরে হোসাইন থেকে দূরে সরে গেছে। আমরা তো হোসাইনি মুসলমান, আমরা তো হাসাইনি মুসলমান। আমাদের রক্তে তো হাসান হোসাইনের সে তামান্না এখনো জানি, কিন্তু আমরা এখন সেই এজিদের কথা, নাতিপুতিদের কথা শুনে আমরা এখন কি হয়ে যাচ্ছি? বিভ্রান্ত হয়ে যাচ্ছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিচ্ছেন, অনেক ইতিহাস আমরা আগামী জুমা থেকে কন্টিনিউ, যে 3 জুমা আছে বাকি 3 জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ এক জুমা কারবালার ইতিহাস শেষ করার মতো নয়। মুহররমের যে ফজিলত, মুহররম মাসের আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود
সিয়ামা ইয়াওমান আশুরা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে মদিনায় গেলেন, তখন ইহুদিরা এই 10ই মুহররম রোজা রেখেছে। কি রেখেছে? রোজা রেখেছেন। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মা হাযা ইয়াউমুল্লাযী ইয়াসুমুনা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? এই দিনে কেন রোজা রাখো? তারা জবাব দিলেন, ফাকালু হাযা ইয়াউমুল আযীম আনজাল্লাহু ফী মূসা ওয়া কওমাহু। বলেন না সুবহানাল্লাহ। ইহুদিরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন মূসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন, এই জন্য আমরা এই দিন রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা বিকুম সামামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাম আমার ভাই, আমার কি ভাই, আমারও তো হক আছে। সামনের বছর থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, এই 10ই মুহররম আমি রোজা রাখব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদিন তো ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা রোজা রাখে, আর আমরা তো তাদের সাথে কি করি? যুদ্ধ ঘোষণা করি। তারা তাদের সাথে আমাদের সাথে একটা মিল করে যায়। তখন এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমু ইউআযিমুল ইয়াহুদু ওয়ান নাসারা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইন বাকিতু ইলা কাইলিন লা সুমান্নাতান তাসিআ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 2টা রোজা রাখবো। কয়টা রোজা? 2টা রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আগামী বছর 2টা রোজা রাখবো, 9ই মুহররম, 10ই মুহররম। আর 10ই মুহররম, 11ই মুহররম, যে কোনো 2 দিন রোজা রাখতে হবে। রাসূল বলেন, রমজানের পরে যদি কোনো রোজা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হয় মুহররমের রোজা। বলেন না তাহলে মুহররমের 10, 9, 10 বা 10, 11 আগামী বৃহস্পতিবার 9ই মুহররম, কিবা বৃহস্পতিবার 9ই মুহররম, বুধবার দিবাগত রাতে খেয়ে বৃহস্পতিবার রোজা, আবার বৃহস্পতিবার খেয়ে শুক্রবার দিন রোজা রাখতে হবে। আর কেউ যদি 9ই মুহররম না রাখতে পারে, 10ই মুহররম আর কি 11ই মুহররম, এই 2টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। কারণ যে হোসাইন কারবালা শহীদ হয়েছেন, রাসূলের আওলাদ, কার আওলাদ? রাসূলের আওলাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কি বলছেন? ও সাহাবায়ে কেরাম, আমার আওলাদ কারা তোমরা জানো? আমার আওলাদ কারা তোমরা জানো? আচ্ছা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর বিছাইয়ে দিলেন। কি করলেন? চাদর বিছাইয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন আলীকে ডাকলেন, ও আলী আসো, চাদরের নিচে আসো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে মা ফাতেমা ডাকলেন, তুমি আসো। এরপরে হাসান এবং হুসাইনকে ডাকলেন, তোমরা দুইজন আসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, এরাই হচ্ছে আমার আওলাদ। বলেন না সুবহানাল্লাহ। এরাই কি আমার আওলাদ। আর আমরা এখন সেই আওলাদের ডাক্তারি করি, আমরা এখন সেই রাসূলের ডাক্তারি করি। আমার সোজা বাংলা কথা, যে হোসাইনের বিরোধিতা করে সে রাসূলের বিরোধিতা করে, যে রাসূলের বিরোধিতা সে আল্লাহর বিরোধিতা। ঠিক না? এটাই সোজা কথা। কারণ
আমরা যারা মুসলমান, যারা সুন্নি মুসলমান, আমাদের গোড়া কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। মনে রাখবেন, আমাদের গোড়া কিন্তু নরবর গোড়া না, আমাদের গোড়া কি শক্ত গোড়া। আমরা মানুষের কথায় সুন্নি বলি না, আমরা শরীয়তে সুন্নি। কি শরীয়তে সুন্নি? শরীয়ত যা বলেছে আমরা সেই অনুযায়ী আমল করছি, আমরা সেই অনুযায়ী হাসান হোসেনকে বিশ্বাস করি, আমরা সেই অনুযায়ী রাসূলকে মানি, আমরা সেই অনুযায়ী আল্লাহকে কি মানি। এখন আসেন, এই হোসাইনের চেতনা নিয়ে আমাদেরকে চিরদিন কি বেঁচে থাকতে হবে। ইয়াজিদের নাতিপুতির কথায় আমরা রাসূলের বিরুদ্ধে যেতে পারবো, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। ইয়াজিদ কিন্তু আপনার আমার মতো টুপি, জুব্বা, পায়জামা, পাগড়ি সব কিছু ঠিক আছে, তারপর কি যতই টুপি থাকুক, যতই পাগড়ি থাকুক, যতই নামাজ পড়ুক, কোনদিন জান্নাতে যেতে পারবে না। এদের জানাজা আপনি যত আল্লাহর ওলি, আপনি আল্লাহর ওলি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের জানাজা পড়তে গেছিলেন, আল্লাহ কি কইছে? আপনি জানাজা কে, আপনি যদি তার কবরে নামেন আমি আল্লাহ মুসিবত করব। যেন সাবধান, মুনাফিকি করা যাবে না। রাসূলের সাথে হুসাইন হাসানের সাথে মুনাফিকি করা যাবে না। আমরা সুন্নি, এটাই আমাদের পরিচয়। আমরা রাসূলকে ভালোবাসি, এটাই আমাদের পরিচয়। আমরা রাসূলকে ভালোবেসে জান্নাতে যেতে চাই, এটাই আমাদের পরিচয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভালোবাসার কারণে, হাসান হোসেনকে ভালোবাসার কারণে যদি আমাদেরকে জাহান্নাম দেয়, এটাই হচ্ছে আমাদের সুন্নিয়াতের কি খাঁটি কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর রোজার বিষয় যেটা বললাম, 9ই মুহররম বৃহস্পতিবার, 10ই মুহররম শুক্রবার, না হয় 10ই মুহররম শুক্রবার, 11ই মুহররম শনিবার, 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।